শুভ সন্ধ্যা সকলকে। দীর্ঘ প্রতীক্ষিত কালকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের পরীক্ষা আয়োজিত হচ্ছে গোটা পশ্চিমবঙ্গব্যাপী। যে সমস্ত ভাই বোনেরা কালকে পরীক্ষা দিতে যাচ্ছ তারা অবশ্যই খুব ঠান্ডা মাথায় পরীক্ষাটা দেবে। পরীক্ষার হলে টাইমের মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। 8টার সময় রিপোর্টিং টাইম, 10:30টার মধ্যে কিন্তু গেট ক্লোজড হয়ে যাবে। তাই জন্য যারা পরীক্ষা দিতে যাবে, দূরে দূরে সেন্টার পড়েছে, তারা অবশ্যই টাইম থাকতে বেরোবে বাড়ি থেকে। 10টার মধ্যে কিন্তু সেন্টারে ঢুকে যাওয়ার চেষ্টা করবে। তার কারণ হচ্ছে বায়োমেট্রিক হবে। তো বায়োমেট্রিকের জন্য যেহেতু আধার কার্ডটা ম্যান্ডেটারি, কমিশন থেকে বলেছে, বোর্ড থেকে জানিয়েছে, তাই তোমাকে কিন্তু আধার কার্ডটা অবশ্যই নিয়ে যেতে হবে। 2 কপি অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। তার সাথে আমি তোমাকে এক্সট্রা করে বলছি ফটো নিয়ে যাবে 2 কপি, যদিও লাগবে না, তারপরেও বলছি ফটো নিয়ে যাবে এবং একটি পেন নিয়ে যাবে ব্ল্যাক কালির। ওখান থেকে কিন্তু পেন প্রোভাইড করা হবে পরীক্ষার হলে। তারপরেও তুমি বলছি তোমাকে একটা কিন্তু পেন অবশ্যই নিয়ে যাবে। পরীক্ষার হলে বায়োমেট্রিক হয়ে যাওয়ার পর যখন তোমাকে ওএমআর সিটটা দেবে, ওএমআর সিট কিন্তু খুব ঠান্ডা মাথায় রোল নাম্বার, বুকলেট নাম্বার এগুলো কিন্তু ফিল আপ করবে। কেন ওএমআর সিট কিন্তু একবারই দেওয়া হবে। যদি কোনো কারণে ভুল হয়ে যায় ওখানে হোয়াইটনার বা কোনো কিছু ইউজ করে কিন্তু সেটাকে কিছু ঠিক করা যাবে না। তাই যখন ওএমআরটা দেবে তুমি কিন্তু খুব ঠান্ডা মাথায় ফর্মটাকে ফিল আপ করবে, ওএমআরটাকে ফিল আপ করবে। তার কারণ হচ্ছে ওএমআর ভুল হয়ে গেলে কিন্তু তোমার খাতা চেক হবে না। ওএমআরটা ফিল আপ করে দেওয়ার পর যখন তোমাকে কোশ্চেন পেপারটা দেওয়া হবে, সেই কোশ্চেন পেপারটা ভালো করে ওভারভিউ করবে। টাইম নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। প্রত্যেকটা ক্লাসরুমেই কিন্তু একটা করে ঘড়ি থাকবে, সেখান থেকে তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবে। তো প্রথমে যখন কোশ্চেন পেপারটা পাবে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। যারা ভালো করে পড়াশোনা করে যাচ্ছ বা প্রিপারেশান নিয়ে যাচ্ছ, তাদের কিন্তু নার্ভাসনেসটা একদম ম্যান্ডেটারি আসবেই হলে বসে। এই নার্ভাসনেস কাটানোর জন্যই আমি বলছি, কারোর সঙ্গে বেশি কথা বলতে যাবে না হলের আশেপাশে। ঠান্ডা মাথায় ঢুকবে। ঠান্ডা মাথায় ঢুকে কোশ্চেন পেপারটা যখন দেখতে পাবে, সেই কোশ্চেন পেপারটাকে ভালো করে ওভারভিউ করো। এরকম চিন্তা করার কোনো দরকার নেই যে পরের পাতাতেই মনে কঠিন প্রশ্ন আসবে, পরের পাতাতেই মনে কঠিন প্রশ্ন আসবে। এটা দেখবে তোমার ফিল হবে, কিন্তু এই ফিল আস্তে আস্তে করে কমাতে হবে। নার্ভাসনেস কমিয়ে গোটা কোশ্চেন পেপারটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওভারভিউ করো, মানে করবে হলে বসে। যে প্রশ্নটা তোমার মনে হচ্ছে একদম শিওর শট, তুমি জানো চোখের দেখায় মারা যাবে, সেই প্রশ্নগুলোকে তুমি প্রথম 15 মিনিটে করে নেওয়ার চেষ্টা করো। কিন্তু ওএমআরে গোল করবে না। প্রথম চান্সেই 15 মিনিটের মধ্যে দেখবে কোশ্চেনগুলোকে সব মেরে দাও, যেগুলো তুমি একদম 100% অ্যাকুরেসি দিয়ে মারতে পারবে সেই প্রশ্নগুলোকে। তারপরে কোশ্চেন পেপারে যে প্রশ্নগুলো তোমার কাছে মনে হচ্ছে করতে হবে, সেই প্রশ্নগুলোকে তুমি করো। নেক্সট 15 মিনিটে সেই প্রশ্নগুলোকে করো। এই আধা ঘন্টাতে দেখবে তোমার পাস করার যে নাম্বারটা প্রয়োজন, সেই নাম্বারটা কিন্তু তোমার উঠে চলে আসবে। ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা কী করে, প্রথম থেকে শেষ পর্যন্ত পরপর করে কোশ্চেনগুলো করতে থাকে, শেষে কিন্তু গুলিয়ে যায়। ঘুরে আসার মতো সময় তার কাছে থাকে না, সময় শেষ হয়ে যায়। তাই তোমাকে বলছি প্রথম 15 মিনিট তুমি কোশ্চেন যেগুলো জানো একদম 100% অ্যাকুরেসি দিয়ে জানো, সেটা ম্যাথ হতে পারে, রিজনিং হতে পারে, জিকে হতে পারে বা ইংলিশ হতে পারে, সেই প্রশ্নগুলোকে তুমি মেরে দাও। অ্যান্সার করা হয়ে যাওয়ার পর নেক্সট 15 মিনিটে তুমি যেগুলো করতে হবে সেই প্রশ্নগুলোকে হ্যান্ডেল করো। স্পেশালি বলছি রিজনিং পার্টটা, রিজনিং স্কোরিং করার একটা জায়গা, যেগুলো নাম্বার বেস রিজনিং থাকবে, সেগুলো যদি তোমার মাথাতে 30 সেকেন্ডের মধ্যে না আসে, তুমি সেই নাম্বার রিজনিংগুলোকে স্কিপ করো। ধরে বসে থাকবে না, কেন এটা কম্পিটিটিভ পরীক্ষা, ঠিক আছে? নেক্সট 15 মিনিটে তুমি এই জিনিসটা করে নেওয়ার পর সেকেন্ড 3 নাম্বার যে 15 মিনিটটা আসবে, সেই 15 মিনিটের করার আগে তুমি ওইগুলোকে গোল করো, ওএমআরে গোল করে নাও। গোল করে নেওয়ার পর বাকি যে প্রশ্নগুলো পড়ে থাকছে সেগুলো দেখো, তুমি আস্তে আস্তে করে ঠান্ডা মাথায় করো, দিয়ে ওএমআরে গোল করো। এইভাবে প্রসেসে পরীক্ষা দাও। তোমার দেখবে যে নাম্বারটি প্রয়োজন 55 থেকে 60, যারা প্রিপারেশান নিয়ে যাচ্ছ অবশ্যই 55 থেকে 60 নাম্বার তুলতে পারবে। ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, হাতিঘোড়া কোনো কঠিন প্রশ্ন থাকবে না। শুধু পরীক্ষার হলে নিজেকে কন্ট্রোলে রাখা আর নিজেকে পেশেন্স ধরে পরীক্ষাটা দেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো ঠিকঠাকভাবে পরীক্ষা দাও। অল দ্য বেস্ট, ঠিক আছে? টাটা।